রাশিয়া যে কোনো পরাশক্তির চক্ষু দেখে বা কোনো পরাশক্তির চোখ রাঙানো দেখে ভয় পায় না, সেটা তারা আরও একবার প্রমাণ করে দিল। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি, এমনকি চাপে রাখার চেষ্টা করে আসছে রাশিয়াকে। শুধু তাই নয়, ইতিমধ্যে ট্রাম্প দক্ষিণ এশিয়া সফরে রয়েছে এবং রাশিয়া বিরোধী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে অন্তরঙ্গ সময় পার করছে এই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রস্তাবনা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এই বিভিন্ন ইস্যুগুলো সামনে নিয়ে এসে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়ার সাথে ভ্রমণে রয়েছে এবং তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। এমনকি ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া যেন পিছু টান দেয় বা রাশিয়া যেন আত্মসমর্পণ করে, এই বিষয়টিও বারবার সামনে আনার চেষ্টা করেছে এই ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পুতিন যে ঠান্ডা মাথার খেলোয়াড় এবং তিনি যে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি যে শেষের দিকে এসে তার শক্তিমত্তা প্রদর্শন করেন, সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন। ডোনাল্ড ট্রাম্প গত এক সপ্তাহ ধরে একের পর এক মিডিয়া কিন্তু তোলপাড় সৃষ্টি করে এসেছে, কিন্তু পুতিন চুপ ছিল। পুতিন কোনো তর্কে যুদ্ধে যায়নি। পুতিন ট্রাম্পের বিরুদ্ধে একটি কোনো বাক্যও প্রকাশ করেনি, কেননা পুতিন ওয়েট করছিল যে আমি সময় উপযোগী একটা কোনো ঘটনা ঘটিয়ে দেব বা এমন একটি কার্যক্রম গ্রহণ করব যেটা দেখে ট্রাম্পের মাথা ঘুরে যাবে। এবার হয়েছেও তাই, অর্থাৎ পুতিন এমন এক অস্ত্র সামনে নিয়ে আসলো যেটার সামনে ট্রাম্প ছোট একটা বাচ্চায় পরিণত হয়েছে। পুতিন উল্লেখ করেছে যে এই অস্ত্র একমাত্র রাশিয়ার কাছে ছাড়া বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের কাছে নেই। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনার সঙ্গে সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন রাশিয়া সফলভাবে পসেইডন নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। পুতিন বলেন এর মতো অস্ত্র আর বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের হাতে নেই। এই অস্ত্র মূলত একটি পারমাণবিক শক্তিচালিত, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, যেটা পানির নিচে ড্রোন, অর্থাৎ যেটি টর্পেডোর মতো ছোড়া যায়। পুতিন আরও উল্লেখ করেছেন যে এটা এমন একটি অস্ত্র যেটা পুরো একটি দেশকে অচল করে দিতে সক্ষম। কল্পনা করা যায় কি ভয়ঙ্কর অস্ত্র রাশিয়ার হাতে আছে। রাশিয়া তো একের পর এক এই মারাত্মক অস্ত্রগুলোর সম্মুখে নিয়ে আসছে। তাদের যে অস্ত্রাগার, অর্থাৎ তাদের সংরক্ষণাগারে যে এখনও কত ধরনের ভয়ঙ্কর অস্ত্র রয়েছে সেটা তারা প্রকাশ্যে নিয়ে আসেনি, কিন্তু সম্প্রতি তারা এই অস্ত্রটা সামনে নিয়ে আসলো শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে হুমকি হিসেবে নেয়, ডোনাল্ড ট্রাম্পের মুখ একেবারে চেপিয়ে দেওয়ার জন্য বা ডোনাল্ড ট্রাম্পকে একেবারে থামিয়ে দেওয়ার জন্য। ট্রাম্প একের পর এক ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে নিয়ে বাজে মন্তব্য করে আসছে এবং রাশিয়াকে চাপে রেখে এই যুদ্ধ বন্ধের জন্য বারবার চাপ প্রয়োগ করে আসছে। ট্রাম্প উল্লেখ করছে যে রাশিয়া কখনো এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না, এমনকি ইউক্রেনও জয়লাভ করতে পারবে না, দুইটা রাষ্ট্রই ধ্বংস হয়ে যাবে। এমনিতেই রাশিয়া নাকি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। রাশিয়ার সাথে যারা আপনার অর্থনৈতিকভাবে বা অন্য দিক থেকে বাণিজ্য করার চেষ্টা করছে তাদের উপরে ট্রাম্প বিভিন্নভাবে শুল্ক আরোপ করেছে। ভারত রাশিয়ার সবথেকে বড় একটা বাজারে পরিণত হয়েছে, অর্থাৎ ভারতে এই মুহূর্তে রাশিয়া তেল রপ্তানি করছে, প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে। কিন্তু ভারত কেন রাশিয়ার সাথে বাণিজ্য করছে এটা ট্রাম্পের পছন্দ হয়নি। ট্রাম্প এতে মনক্ষুণ্ণ হয়েছে এবং ট্রাম্প ভারতের বিরুদ্ধে যার কারণে একের পর এক শুল্ক আরোপ করেছে এবং মারাত্মক শুল্ক আরোপ করে আসছে। অথচ ভারত বারবার উল্লেখ করেছে যে তারা কম মূল্যে যেখান থেকে নিতে পারবে সেখান থেকেই নেবে, তারা অবশ্যই নিজের দেশের স্বার্থকে প্রায়োরিটি দেবে। কিন্তু এটাকেও কোনোভাবে মূল্যায়ন না করে ট্রাম্প ভারতের বিরুদ্ধে একের পর এক শুল্ক আরোপ করেছে, একটাই কারণ যে ভারত কেন রাশিয়ার সাথে এই বাণিজ্য অব্যাহত রাখলো। শুধু রাশিয়ার সাথে শুধু ভারতকে নয়, আরও অন্যান্য যে রাষ্ট্রগুলো যারাই রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রেখেছে, বিশেষ করে ইরান, উত্তর কোরিয়া, তাদের উপরেও স্যাংশন দিয়ে রেখেছে এই ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই স্যাংশন দেখে আর কেউ এখন ভয় পায় না। তার এই কথাগুলো এখন সম্পূর্ণভাবে সকলে মনে করে যে এটা ছোট বাচ্চার কোনো কথা, একেবারে মূল্যহীন হিসেবে গ্রহণ করে। আর সম্প্রতি পুতিন যে অস্ত্রটা সামনে নিয়ে আসলো, এবার তো সকলেই পুতিনের দিকে ঝুঁকবে এবং পুতিনপন্থী হবে, রাশিয়াপন্থী হয়ে উঠবে। অর্থাৎ ট্রাম্পের যে প্রভাব ছিল, ট্রাম্পের যে একটা ক্ষমতা ছিল, সেটা যে আস্তে আস্তে কমে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে সকলেই বের হতে চাচ্ছে এবং এখন সকলেই দেখা যাবে যে ধীরে ধীরে রাশিয়াপন্থী হয়ে উঠছে।